মুসলমান ভাইয়েরা আমার, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই যে নিয়মটা সাহাবায়ে কেরামদের ভিতরে যারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিল এবং পরস্পরে নিজেরা অত্যন্ত মায়া মমতায় চলত, এই নিয়মটা বলবৎ ছিল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। যতদিন নবীজি ছিলেন ততদিন এই গুণাবলীতে সাহাবায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ ছিল। এরপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, যতদিন হযরতে আবু বকর খেলাফতের মসনদে ছিলেন ততদিন পর্যন্ত আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই নীতিতে হযরতে আবু বকর সহ সবাই চলছে। 3 নম্বরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, মনোযোগ আছে তো সবার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এই নীতিতে সব সাহাবীরা ঐক্যবদ্ধ ছিলেন। নবীজি সহ হযরতে আবু বকর, হযরতে ওমর, এই 3 জন যতদিন এই দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন সাহাবায়ে কেরামদের মধ্যে এই আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, আর মুসলমানরা নিজেদের মধ্যে একে অন্যের প্রতি অত্যন্ত সহনশীল, অত্যন্ত দয়ামায়া নিয়ে চলে, এই নীতিটা 3 জনের জীবদ্দশায় ছিল। সমস্যাটা ঘটেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। জমায় আলোচনা চলছিল শাহাদাতে হুসাইন, শহীদে কারবালা, এর কিছুটা আলোচনা আপনারা শুনেছেন। শাহাদাতে কারবালা, বিশেষ করে শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর এমন কোনো মুমিন নাই, এমন কোনো মুসলমান নাই যে তার হৃদয়ে এই নির্মম হত্যাকাণ্ডের রেখাপাত, দুঃখ ভারাক্রান্ত হয় নাই, চোখ দিয়া পানি ঝরে নাই। পৃথিবীতে তো অনেক হত্যাকাণ্ড হয়েছে, অনেক যুদ্ধ জেহাদ হয়েছে, অনেক শহীদ শাহাদাত বরণ করেছে। এমনকি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে উহুদের প্রান্তরে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, গোটা দেহকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা বের করে হিন্দা চিবিয়ে কলিজা খেয়েছিল, কানগুলো কেটে ফেলা হয়েছিল, শরীরের কোনো অংশ একসাথে থাকতে দেয় নাই, বিচ্ছিন্ন করে ফেলেছিল। এমন একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু আমিরে হামজার এই শাহাদাতের ইতিহাস স্মরণ করে পৃথিবীর মানুষ এত চোখের পানি ফেলে নাই যতটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা স্মরণ করে পৃথিবীর মানুষ চোখের পানি ছেড়েছে। কথা ঠিক না বেঠিক? ঠিক হইলে একটু জোরে বলেন, ঠিক কিনা? সাইয়্যিদুশ শুহাদার শাহাদাতের কথা স্মরণ করে মানুষ এত কাঁদে নাই যতটা কেঁদেছে শাহাদাতে হুসাইনের ইতিহাস পড়ে বা শুনে পৃথিবীর মানুষ। এতটাই চোখের পানি ছেড়েছে, এতটাই ভারাক্রান্ত হয়েছে, এতটাই হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। পৃথিবীর ইতিহাসে যত হত্যাকাণ্ড ঘটেছে, যত নির্মমতা ঘটেছে, সব কিছুর ঊর্ধ্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ঠিক কিনা? বিষয়টা হচ্ছে 10ই মুহররমকে কেন্দ্র করে আমরা মূলত বিষয়টা নিয়ে এসেছি শুধু শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে। 10ই মুহররম একটা গুরুত্বপূর্ণ তারিখ, যেমন আশুরা, 10 তারিখে আরবিতে আশুরা বলে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্ব থেকে মর্যাদাপূর্ণ একটা দিন, যেটা জুমায় কিছুটা আমি আলোকপাত করেছি। আপনারা বুঝতে পারছেন, সেটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি আজকে এখন এই পর্বে শুধু
আলোচনা করতে চাই এই শাহাদাতি কারবালা কেন সংগঠিত হয়েছিল, এর প্রেক্ষাপটটা কি ছিল, এর নতিজাটা কি ছিল, ফলাফলটা কি, এটা আমাদের জানার দরকার আছে কিনা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই শাহাদাতে কারবালাকে উপলক্ষ করে আমাদের দেশে বিষাদ সিন্দুর নামে একটা অগ্রহণযোগ্য মিথ্যায় ভরপুর একটা বই আছে, মীর মুশাররফের লেখা বিষাদ সিন্দুর। কি নাম? নাম শুনেছেন? উদ্ভট সব কথাবার্তা, উদ্ভট সব সিনারি, উদ্ভট সব মানে কি বলবো, এমন এমন কথাবার্তা, বিশেষ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন এমন কটূক্তিকর কথাবার্তা বলা হয়েছে, মনে হয়েছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের ছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন না মুমিন ছিলেন? কোন তবকার মুমিন, সেকেন্ড পর্যায়ের না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস পর্যায়ের মুমিন। কোয়ালিফিকেশন কি? কাতিবুল ওয়াহি, ওহি লিপিবদ্ধকারী যে ৫-৭ জন ১০ জন সাহাবী ছিলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবীর নাম হচ্ছে আমিরে মুআবিয়া। সুবহানাল্লাহ বলেন। বিষাদ সিন্দুরে কাফের বানাইছে, কাফের। যেমন শিয়ানে আলী নামে একটা দল, বিশেষ করে শিয়া যেখান থেকে শুরু হলো, শিয়া সম্প্রদায়, শিয়া, এই শিয়ানে আলীরা এবং শিয়া সম্প্রদায়ের লোকেরা আমিরে মুআবিয়াকে আরো গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে তারা কাফের মনে করে। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারা কাতিবুল ওহী ছিলেন। নবীজির উপরে যখন ওহী নাজিল হতো, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে এখন নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে, চুপ থাকতেন সবাই। ওহী নাজিলের পরে নবীজি নির্দিষ্ট কয়েকজন সাহাবী, বিশ্বস্ত আমানতদার কয়েকজন সাহাবীকে ডেকে বলতেন, তোমরা এটা লিখে রাখো। একটা মজলিসে এখন এখানে তো অনেকেই আছেন, সবাইকে কি কোনো আমার বক্তব্যটা লেখার কথা আমি বলবো? বলবো না। যদি মনে করি এটা বক্তব্যটা লেখার দরকার, কাকে বলবো? যাকে মনে করব বিশ্বস্ত, আমানতদার, যে খেয়ানত করবে না, যার মেধা আছে, তাকেই তো বলবো, নাকি? যে আমার এই বক্তব্য হুবহু লিখতে পারবে। তো নবীজির উপরে ওহী নাজিল হলে এরকম মজলিসে যতজনই বসে থাকতেন, এর মধ্যে নির্বাচিত কিছু আমানতদার সাহাবী ছিলেন। এই আমানতদার বিশ্বস্ত সাহাবীদের ভিতরে একজন সাহাবী হচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বিষাদ সিন্দুর আমিরে মুআবিয়াকে কাফের বানাইছে। এই যে বাড়াবাড়ি, বিশেষ করে শহাদায়ে কারবালাকে কেন্দ্র করে মুসলিম সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করতে করতে ইয়াজিদকে, আমিরে মুআবিয়াকে কাফের বানাইছে। আরেক দল মানুষ আমিরে মুআবিয়া এবং ইয়াজিদ এবং তার সাঙ্গপাঙ্গদের পক্ষ নিতে গিয়ে পুরোপুরি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। এই দুটোটা পথ বর্জনীয়। আমরা আজকে 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছিল। কত হিজরিতে? আর এখন চলছে 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি থেকে 61 বাদ দিলে 1386 হিজরি থাকে। মানে হলো আমরা 1386 বছর পরে এমন একটা ইতিহাস নিয়ে আলোচনা করছি, যে ইতিহাসটা, যেই ঘটনাটা সংঘটিত হয়েছিল আমাদের থেকে 1386 বছর আগে। এত লম্বা একটা গ্যাপ
এত লম্বা একটা গ্যাপের ভেতরে আমরা যে সত্য ইতিহাসটা পেয়েছি, আমরা যা বলছি এটা কতটুকু সত্য, বা আমরা কাদের থেকে ইতিহাসটা নিচ্ছি, কোন নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা ইতিহাসটা নিচ্ছি আর বলছি, এটা একটু যাচাই বাছাই করার দরকার আছে না? অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের কোনো দোষ ত্রুটি যদি থেকেও থাকে, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবীরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে ক্ষমা করে দিয়েছেন। শুধু সন্তুষ্ট নয়, এমন এমন কিছু সাহাবীর সংখ্যা আছে, সংখ্যা, এই সংখ্যা এবং সাহাবীদের নাম নিয়ে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। যেমন আসহাবে বদর 313 জন বদরিন সাহাবীর নাম সামনে এনে তাদের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একবার বর্ণনায় আসছে, কারো উপরে যদি কুফরি থাকে, কুফরি, কাউকে যদি কেউ কুফরি করে, জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করতে চায়, এই 313 জন সাহাবীর নাম লিখে এই পানিটা পানির মধ্যে চুবায়া, নামগুলো চুবায়া পানিটা পান করলে কুফরির মতো এত মারাত্মক একটা বিষয় থেকে আল্লাহ তাকে নিষ্কৃতি দেয়। এই নামগুলোরও এমন পাওয়ার। এই সাহাবীদের নামের এমন পাওয়ার, এত দামি সাহাবী, প্রত্যেকজন সাহাবীর নাম। এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার নাম রাহমাতাল লিল আলামিনের মুখে বহুবার উচ্চারিত হয়েছে। মুআবিয়াকে নবীজি বহুবার ডেকেছেন এবং বলেছেন, তুমি এটা লিখো, এটা লিখো। সুবহানাল্লাহ। তারে কাফের বানাইছে বিষাদ সিন্ধু। 10 তারিখকে কেন্দ্র করে আমরা আমাদের আলোচনার বয়ানা যাই হোক, একদল অতি আবেগী মানুষ দেখবেন, এরা নিজেদের পিঠের কাপড় খুলে দাঁড়ালু অস্ত্র নিয়ে ইয়া হাসান ইয়া হুসাইন বলতে বলতে পিঠে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলবে। করবে না? এটা প্রতি বছর করে না? তাজিয়া মিছিল হয় না? যেটার কোনো রকম শরীয়তে ইসলামের কোনো বৈধতা এটার সাথে নাই, অথচ মানুষ করছে। বিষয়টা আমার কাছে অবাক লাগে। ভুল পদ্ধতিতে একটা মানুষ ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তার নিজের পিঠ রক্তাক্ত করে যাচ্ছে। আল্লাহ এরকম গর্হিত কাজ থেকে, এ জাতীয় বেদাত থেকে, এ জাতীয় কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের প্রজন্মকে আল্লাহ হেফাজত করুন। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া চাই, এটা আগে একটু জানা দরকার। সব মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করতে বড় ব্যস্ত। সাহাবায়ে কেরামদের সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি তাদের সামনে যদি পরিলক্ষিত হয়, তো তারা যেন ঢোল তবলা নিয়ে মাঠে নামে। উসমানের এই দোষ, আলীর এই দোষ, মুআবিয়ার এই দোষ, ওমরের এই দোষ, আবু বকরের এই দোষ, নাউজুবিল্লাহি মিন যালিক। যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আসহাবি কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামেরা আকাশের নক্ষত্র তুল্য, নক্ষত্র। সুবহানাল্লাহ, যে আসতে বললেন। কোন সাহাবীকে কেউ যদি আদর্শ হিসেবে গ্রহণ করে, সে হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন। ত্রুটি বিচ্যুতি তাদের ছিল, কিন্তু রব তো বলেছেন তাদের ত্রুটি বিচ্যুতি আল্লাহ মাফ করে দিয়েছেন। আচ্ছা, যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে নিয়ে সমালোচনা করার কি এখতিয়ার আর অধিকার আমাদের আছে বলেন?
আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মর্মে কোনো ইনফরমেশন আপনাদের কারো কাছে আছে যে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই মর্মে কোনো লেখা আছে আমাদের কাছে? অথচ তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ জামাতের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর, ক্ষমা প্রাপ্ত, সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ নাই, জোরে বলেন নবীদের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম মাগফুর, বলেন মাগফুর। সাহাবায়ে কেরামদের একটা কোয়ালিটি মাগফুর, কি? ক্ষমা প্রাপ্ত, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আজকে প্রায় 1350-1400 বছর পরে এসে তাদেরকে নিয়ে সমালোচনা করা আমাদের মতো মানুষের মুখে মানায়? জোরে বলেন মানায়? ব্যাপারটা তো এমন হওয়া উচিত, কোন সাহাবীর ব্যক্তিগত কোনো ত্রুটি যদি ইতিহাসের পাতায় লেখা থাকে, হ্যাঁ লেখা তো থাকবেই, কারণ ইসলাম, মুসলমানরা ইতিহাস কখনো গোপন করে নাই, যার যা আছে তাই লিখে দিয়েছেন, ঠিক কিনা জুড়ে বলেন? যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হয়েও, তারপরেও তো এই ক্ষেত্রে আপনাকে নিশ্চুপ থাকা বাঞ্ছনীয়, কেননা আপনি এমন কোনো ব্যক্তির ব্যাপারে সমালোচনা করতে পারেন না যার ব্যাপারে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা সমালোচনা করব? জোরে বলেন, সমালোচনা করব? আল্লাহ তাআলা হাসরের মাঠে যদি সাহাবায়ে কেরামদের সাথে আমাদের হাসর নসিব হয়ে যায়, আমাদের মতো বড় সৌভাগ্যবান আর কেউ থাকবে না। তারা সিদ্দিক তো আর কেউ করতে পারবে? পারবে না। আমাদের সমস্যাটা এখন কোথায়? যেটাকে সোনালী যুগ বলা হয়, স্বর্ণ যুগ বলা হয়, আল্লাহ রসুলের জামানার পরে সাহাবায়ে কেরামদের। আমরা আমাদের একটা মৌলিক মুসলিম মিল্লাতের, মুসলিম উম্মার ইউনিটির, একাত্মতার একটা গুরুত্ব আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা উঠায় ধরছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? জুড়ে বলেন, নবীজি কার রাসূল? এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা মাআহু, মুহাম্মাদের সাথে যারা আছে, তার সাথী যারা আছে, সাথী। নবীজির সাথীদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। জুড়ে বলেন। আবু বকর নবীর কি সাথী? সাথী মানে সাহাবী। হযরত ওমর নবীর সাথী, সাহাবী। হযরত আলী উসমান নবীর সাথী, সাহাবী। যারা দু চোখে ঈমানের সহিত নবীরে দেখছে তাদেরকে সাহাবী বলা হয়, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, নবীর সাথী যারা আছে, নবীর সাহাবী যারা আছেন, তাদের একটা কোয়ালিটি, এই খুব খেয়াল করে শুনতে হবে, খুব খেয়াল করে। তাদের একটা কোয়ালিটি হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে এরা বড় কঠোর, কোনো দয়া মায়া নাই। কিন্তু 2 নম্বরে রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পরে নিজেরা অত্যন্ত একদম নিজেরা পরস্পরে দয়াশীল, মায়াশীল। একজন আরেকজনের স্বার্থ রক্ষা করে, কেউ কারোর ক্ষতি করে না। গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি আল্লাহ বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী যারা,
তাদের একটা বড় কোয়ালিটি হচ্ছে তারা কাফেরদের ব্যাপারে, আল্লাহকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। আর রুহামা উবাইনাহুম, কিন্তু তারা পরস্পরে নিজেরা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত মায়া দয়া নিয়ে বসবাস করে আছে। একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান তাকে রেখে পালায় না, ঠিক না? একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান এগিয়ে আসে। এক মুসলমান খাবে আর এক মুসলমান খাবে না, এমন নীতি ইসলামের ভিতরে নাই, ঠিক না? জোরে বলেন। একজন সুখে থাকবে আর একজন সুখের কোনো খবরও পাবে না, এই নীতি ইসলামে নাই। মুসলমানরা একে অন্যের সাহায্যে এগিয়ে আসবে, মুসলমানরা একে অন্যের সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এক মুসলমান আর এক মুসলমানের কখনো শত্রু হবে না। এটা আল্লাহর দেওয়া একটা নীতিমালা। শাহাদাতে কারবালা এবং শাহাদাতে হুসাইন যদি বুঝতে হয়, এই কথাগুলো প্রারম্ভিকভাবে আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ যাদের কোয়ালিটি বর্ণনা করেছেন রুহামা ও বাইনাহুম, তো তাদের মধ্যে এত ইখতিলাফ, এত মারামারি কেন হলো? হুসাইনকে যারা মারলো তারাও মুসলমান, যিনি মরলেন তিনি তো মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? তো মুসলমানদের মধ্যে কেন এই মারামারিটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين معه أشداء على الكفار। নবীর সাহাবীদের বড় একটা কোয়ালিটি হলো তারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর। তো নবীর সাহাবীরা কাফেরদের ব্যাপারে কঠোর। আমরা তো সাহাবায়ে কেরামদের ইক্তেদা করি, সাহাবায়ে কেরামদেরকে আমরা অনুসরণ করি, ঠিক না জোরে বলেন? তো নবীর সাহাবীদের মধ্যে যে গুণাবলী থাকবার কথা, যে কোয়ালিটি থাকবার কথা, নবীর সাহাবীদেরকে যারা অনুসরণ করে তাদের মধ্যেও সেই কোয়ালিটি থাকার কথা, ঠিক না? তাদের মধ্যে কোয়ালিটি থাকতে হবে। কাফেরদের ব্যাপারে কঠোর থাকতে হবে, কঠোর। কাফেরদের ব্যাপারে কোনো সহনশীল আচরণ সাহাবায়ে কেরাম যেমন করে নাই, আমরাও করতে পারবো না, ঠিক না জোরে বলেন? মুসলিম মিল্লাতের 57টা মুসলিম রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র তৃতীয় পক্ষ কাফেরদের পা চাটতেছে, কাফেরদের পা। প্রত্যেকটা রাষ্ট্র, প্রতিটা রাষ্ট্র কাফেরদের পা চেটে ক্ষমতার মসনদে বসা। আজকে হেজাজের দেশগুলোতে তাকান, জাজিরাতুল আরবের দিকে তাকান, সৌদির দিকে তাকান, আজকে জর্ডানের দিকে তাকান, ইয়ামান, ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান। প্রত্যেকটা রাষ্ট্র তার রাজতন্ত্রকে টিকিয়ে রাখবার জন্য কাফেরদের তৃতীয় পক্ষ কাফেরদের পা চাটতেছে 24 ঘন্টা, ঠিক কিনা জোরে বলেন? 24 ঘন্টা পা চাটতেছে। মুসলমানরা তো কাফেরদের পা চাটার কথা নয়। কাফেরদের ব্যাপারে মুসলমানদের নীতিমালা কি? আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ব্যাপারে মুসলমানরা ঐক্যবদ্ধ, তারা শক্ত অবস্থান গ্রহণ করবে। পরস্পরে নিজেদের ঝামেলা হয়ে গেলেও নিজেরা সুলহ করে নিবে, কিন্তু কাফেরদের সাথে কোনো আপোষ হবে না। আমাদের সমস্যার সমাধানের জন্য কোনো কাফেরকে ডাকা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের পরস্পর বিরোধিতাকে, পরস্পর মারামারি, মুসলমানদের পরস্পর ঝামেলা মেটাবার জন্যে কোনো কাফেরকে যদি মাতবর হিসেবে ডাকা হয়, জাস্টিস হিসেবে ডাকা হয়, আল্লাহর কসম এই কাফের মুসলমানদের মধ্যে কোনো দিন সুলহ করবে না, এই কাফের মুসলমানদের মধ্যে কোনোদিন সম্পর্কে জোড়া লাগাবে না, বরঞ্চ সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম ইউনিটিকে ধ্বংস করবার জন্য তারা যত রকমের ষড়যন্ত্র করার দরকার সব করবে। কাফেররা কিন্তু তাই করতেছে সারা বিশ্বে, ঠিক কিনা জোরে বলেন? সারা বিশ্বে কাফেররা তাই করতেছে।
আমাদের এই দুর্ভাগ্যের এই দেশের দিকে তাকায় দেখেন, মেরুদণ্ডহীন রাজনীতিবিদদের দিকে তাকায় দেখেন, এই পরিবারতন্ত্রের রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে দেখেন, এরা প্রত্যেকেই কেউ তাকায় থাকে ওয়াশিংটনের দিকে, কেউ তাকায় থাকে দিল্লির দিকে, ঠিক কিনা জুড়ে বলেন? এই হলো আমাদের দেশের নেতাদের কাজ। আমাদের করণীয় কি? যারা দিল্লির দিকে তাকায় দেখে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য দিল্লি থেকে প্রেসক্রিপশন আনে, হিন্দুত্ববাদীদের কাছ থেকে প্রেসক্রিপশন আনে, যারা গরুর গোবর খায় তাদের থেকে প্রেসক্রিপশন আনে, তাওহীদবাদীদেরকে শাসন করবার জন্য যারা গরুর পেশাব পান করে, যারা মূর্তির পূজা করে, এই মূর্তি পূজক মুশরিকদের কাছ থেকে প্রেসক্রিপশন এনে যারা এক তাওহীদবাদী মুসলমানদেরকে পরিচালনা করতে চায়, এই দেশের তাওহীদবাদী প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এদেরকে লাঠি মেরে দিল্লিতে পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা জুড়ে বলো? বাংলাদেশে এদের রাজনীতি করা মানায় না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ঠিক কিনা? আবার পক্ষান্তরে যারা বাংলাদেশকে পরিচালনা করবার জন্য দিল্লি থেকে মুখ ফিরায়া আমেরিকার ওয়াশিংটনের দিকে ক্যাবলা বানাইছে, তারা ক্যাবলা বানিয়েছে আমেরিকাকে, কেউ ক্যাবলা বানিয়েছে দিল্লিকে। এই দুটো দলকে লাঠি মেরে কাউকে আমেরিকায়, কাউকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া দরকার। বাংলাদেশের মানচিত্রের ভেতরে তাওহীদবাদী মুসলমানদেরকে শাসন করবার নৈতিকতা ওরা হারিয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন? ওরা হারিয়েছে নৈতিকতা। মুসলমানরা পরস্পরে কোনো সমস্যা যদি হয় নিজেরা সলাহ করে। এক হাদিসে বলছেন আল্লাহ রসুল, এক মুসলমান আর এক মুসলমানের বিভেদ যে মিটায়া দেয়, রসুল বলেন এতে আমার সাথে জান্নাতে থাকবে। মুসলমানদের পরস্পরের সমস্যা সমাধান করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, সাবধান, কোনো মুসলমানের বিপক্ষে পেছনে কোনো সমালোচনা করা যাবে না। এই জন্য ইসলামে গীবত করা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে। গীবত করা কি জোরে বলেন? সবাই বলেন গীবত কি? মুসলমান ভাইয়েরা আমার, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই যে নিয়মটা সাহাবায়ে কেরামদের ভিতরে যারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিল এবং পরস্পরে নিজেরা অত্যন্ত মায়া মমতায় চলত, এই নিয়মটা বলবৎ ছিল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। যতদিন নবীজি ছিলেন ততদিন এই গুণাবলীতে সাহাবায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ ছিল। এরপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, যতদিন হযরতে আবু বকর খেলাফতের মসনদে ছিলেন ততদিন পর্যন্ত আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই নীতিতে হযরতে আবু বকর সহ সবাই চলছে। 3 নম্বরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, মনোযোগ আছে তো সবার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এই নীতিতে সব সাহাবীরা ঐক্যবদ্ধ ছিলেন। নবীজি সহ হযরতে আবু বকর, হযরতে ওমর, এই 3 জন যতদিন এই দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন সাহাবায়ে কেরামদের মধ্যে এই আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, আর মুসলমানরা নিজেদের মধ্যে একে অন্যের প্রতি অত্যন্ত সহনশীল, অত্যন্ত দয়ামায়া নিয়ে চলে, এই নীতিটা 3 জনের জীবদ্দশায় ছিল। সমস্যাটা ঘটেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। খেয়াল করতেছেন সবাই? এই কথাটা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, আপনারা জানেন। শহীদ করা হয় নাই, মুনাফিকিটা শুরু হয়েছিল
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসবার পরে কিন্তু এই মুনাফিকি বাস্তবায়ন করতে পারে নাই, বাস্তবায়ন করেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়। ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে সাবাই নামে এক শিয়া ছিল, এক শিয়া। এটা জন্মগ্রহণ করছে ইয়ামানে। কোথায়? এই সাবাই, আব্দুল্লাহ ইবনে সাবাই, এই ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মূল রূপকার। এই ঘটনাটা বললে লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। শিয়ান আলী, খুব খেয়াল করুন, শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। দল কি? একটা দল কি শিয়া বলা হয়। শিয়ান আলী মানে আলীর দলের মানুষ, আলীর সমর্থক, এদেরকে বলা হয়। এরা যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় নম্বর খলিফা নির্ধারণ করা হলো, তখন থেকেই এই শিয়ান আলীর সদস্যরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সাবা, এই দলের লোকেরা প্রকাশ্যে গোপনে নেফাকতে লিপ্ত হয়ে গেছে। ছোট 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 দল করে 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 দুইজন একজন সাহাবীদেরকে ভুল বুঝিয়ে এই কথা বোঝাতে সক্ষম হচ্ছে যে দেখো, তৃতীয় নাম্বার খলিফা হিসেবে উসমানের চেয়ে আলী যোগ্যতা সম্পন্ন বেশি। সিনিয়র হিসেবে হযরত উসমানের যোগ্যতা কি আলীর চেয়ে কম ছিল? আরে কথা বলেন না, যে জোরে বলেন। হযরতে উসমান তো জিন্নুরাইন, নবীজির দুই মেয়ের জামাতা। তার সিফাত হচ্ছে গনি। এমন দান, এমন সাদাকা তিনি করতেন অন্যরা কল্পনা করতে পারত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ একটা আমল ছিলেন, তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, খুব বেশি কোরআন তেলাওয়াত করতেন। এত তেলাওয়াত কেউ করতেন না। এজন্য হযরত উসমানের চেহারার ভিতরে আলাদা একটা নূর থাকতো। নূর, কোরআন তেলাওয়াতকারীর মধ্যে আলাদা নূর পাওয়া যায়, যেটা কোরআন তেলাওয়াত ছাড়া পাওয়া যায় না। এমনকি তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন, মুনাফিকরা পিছন থেকে ওনার দেহে, ওনার ঘরের মধ্যে কূপ দিয়েছে, দেহটা মাটিতে পড়ে গেছে, আর মাথা দেহ থেকে আলাদা হয়ে দূরে ছিটকে পড়েছে। ওনার ধমনী থেকে রক্ত প্রবাহিত হয়ে কোরআন মাজিদ উল্টানো, তেলাওয়াত করছেন, এমত অবস্থায় গর্দানের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, মাথা আলাদা হয়ে গেছে, আর সেই ধমনীর রক্ত গিয়ে কোরআন মাজিদের সূরা বাকারার সেই আয়াতের উপরে পড়েছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এদের জন্য তো আল্লাহই যথেষ্ট। তিলাওয়াত করছেন, তার আওয়াজ, তার ধমনীর রক্ত কোরআন মাজিদের সূরা বাকারার সেই আয়াতে গিয়ে পড়ছে। কত বড় খুশনসিব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় গোটা মুসলিম মিল্লাতের রাজধানী মদিনায় ছিল। মদিনা কোথায় ছিল? শুনতেছেন? শাহাদাতে কারবালা বুঝতে হলে এই প্রারম্ভিকতা একটু বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হায়াতের জিন্দেগি সর্বমোট পেয়েছিলেন 63 বছর। কত বছর? এই কত বছর? 63 বছর। নবীজির হায়াতের জিন্দেগি কত বছর? 63 বছরকে কয়েকটা ভাগে ভাগ করতে হয়। প্রথম 40 বছর এক ভাগ, নবুয়ত প্রাপ্তির পূর্বের 40 বছর এক ভাগ, নবুয়ত প্রাপ্তির পরের 23 বছর দুই ভাগ। কয় ভাগ? প্রথম 40 বছর মাক্কি জীবন, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন। 40 বছর পরে নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর নবীজি জীবিত ছিলেন। কয় বছর? এই 23 বছরের ভিতরে মক্কায় ছিলেন 13 বছর। কত বছর? এটাকে মাক্কি জীবন বলা হয়। কি জীবন বলা হয়? এই 13 বছর মক্কায় থাকাকালীন যতগুলো সূরা নাজিল হয়েছে, এই প্রত্যেকটা সূরাকে মাক্কি বলা হয়, মাক্কি সূরা।
নবীজি 13 বছর পরে হিজরত করে মদিনায় গিয়েছেন, ছিলেন 10 বছর। এই মদিনায় যতগুলো সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত একটা যুদ্ধ পৃথিবীতে পরিচালনা করেন নাই, নিজেও কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, নিজে কাউকে মারতেও যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুধু প্রতিহত করতেন, আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহের সাথে নবীর কোনো সম্পর্ক ছিল না। আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা? সিরাতের কিতাব তালাশ করলে পাওয়া যায়, মাত্র নবুয়ত প্রাপ্তির পরের 23 বছরে নবীজি সর্বমোট 66টা যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। কয়টা যুদ্ধ? জোরে বলতে হবে, কয়টা যুদ্ধ? 66টা যুদ্ধ করতে হয়েছিল নবীজিকে। এর মধ্যে সশরীরে নবীজি নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করে যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 23টা যুদ্ধে, যেটাকে গাজওয়া বলা হয়। গাজওয়া কি বলা হয়? বাকি যে যুদ্ধগুলিতে নবীজি নিজে সশরীরে উপস্থিত ছিলেন না, সাহাবায়ে কেরামদের মাধ্যমে যুদ্ধ সংগঠিত করেছেন, এগুলোকে সারিয়া বলা হয়। খুব খেয়াল করুন, এই যে 23 বছরে 66টা যুদ্ধ হলো, প্রশ্ন হলো 23 বছরে 66টা যুদ্ধ করলেন, 40 বছরে একটা যুদ্ধও করলেন না, এর কারণ কি? কথা বুঝতেছেন? হ্যাঁ, শুনুন, শুধু তাই না, মক্কি জীবনে নবীজি যুদ্ধ করেন নাই। তাহলে 40-এর সাথে যদি আপনি আরো 13 ধরেন, কত হয়? হ্যাঁ, এই 53 বছরের ভিতরে আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থা একটা যুদ্ধও নবীজি করেন নাই। 10 বছরে 66টা যুদ্ধ করতে হয়েছে। কয় বছরে? 10 বছরে 66টা যুদ্ধ করতে হয়েছে। 10 বছরে আপনি যদি 365 দিয়া গুণন দেন, কয়দিনই বাকি থাকে? আর যুদ্ধ যদি করতে হয় 66টা, তাহলে কয়দিনই বা শান্তিতে ঘুমাইছে? খুব কষ্টকর একটা লাইফ গেছে, ঠিক কিনা জুড়ে বলেন? প্রশ্ন আমি সংক্ষেপে বলতেছি। তাহলে নবীজি 10 বছরে 66টা যুদ্ধ করলেন, 53 বছর পর্যন্ত একটা যুদ্ধও করলেন না। কেন করেন নাই? সংক্ষিপ্ত জবাব, নবীজি মক্কি জীবন পর্যন্ত প্রশাসনিক কোনো দায়িত্বে ছিলেন না। এই ভাই, খুব খেয়াল করুন, মক্কি জীবন পর্যন্ত নবীজি নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরের 13 বছর, এই 53 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করেছেন। 13 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, আক্রান্ত হয়েছেন, কাউকে আক্রমণ করেন নাই, ধৈর্য ধরেছেন, সবর করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুই দাওয়াতি কাজ চালিয়েছেন 13 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্তির পরে। 53 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগির মক্কায় ছিলেন, কারো সাথে যুদ্ধ করেন নাই। যদি নবীজিকে মারতে এসেছে, নবীজি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। আল্লাহ রাসূলের পিঠ মুবারকের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে রাখা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছে। মক্কি জীবনে রাসূলকে অপবাদ দেওয়া হয়েছে, নবীজি একজন পাগল। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। নবীজিকে জাদুকর বলে অভিষিক্ত করা হয়েছে, রাসূলুল্লাহকে জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, কবি আর সাহিত্যিক বলে গালি দেওয়া হয়েছে, নবীজিকে পাগল বলে গালি দেওয়া হয়েছে। সব ধৈর্য ধরেছেন, কারো বিপক্ষে কোনো অ্যাকশনে যান নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মাত্র 10 বছর মদিনায় যাওয়ার পরেই নবীজি মদিনায় একটা ইসলামিক স্টেট কায়েম করছে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। এটা খেয়াল করেন, শাহাদাতে কারবালা বুঝতে হলে এটা একটু জানা দরকার। মক্কায় 10 বছরে নবীজি কি করছেন? এই সবাই খুব খেয়াল করেন, 13 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, কারোর সাথে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। আক্রান্ত হয়েছেন, প্রতিরোধ করেছেন, কিন্তু পাল্টা আক্রমণ নবীজি 10 বছরে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবীজি যেই কাজটা করলেন, তৎকালীন সময়ে
মদিনার ইহুদি, মদিনার কাফের সম্প্রদায় যারা ছিল তাদের সাথে নবীজি একটা শান্তি চুক্তিতে আবদ্ধ হলেন। নবীজি কয়েকটা কাজ করলেন, এর মধ্যে একটা হচ্ছে শান্তি চুক্তি। যদি বলেন কি চুক্তি? শান্তি চুক্তি। অনেকগুলো ধারা উপধারা আছে, সেটা আমার আজকের আলোচ্য বিষয় না। 2 নম্বরে নবীজি আস্তে আস্তে মুসলমানদের দল ভারী করে একটা ইসলামিক স্টেট কায়েম করলেন। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আনলেন। এটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যা যা করার দরকার, সর্বপ্রথম একটা রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম যেটা দরকার, এটা হচ্ছে রাষ্ট্রের একটা কনস্টিটিউশন, রাষ্ট্রের একটা সংবিধান। খুব খেয়াল করুন, ছাত্ররা খুব খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে। ইসলামের ইতিহাসে এবং এর আগে পরে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের বিধিবদ্ধ কোনো সংবিধান, কোনো কনস্টিটিউশন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর ইতিহাসে এভাবে রাষ্ট্র পরিচালনার সংবিধান লিপিবদ্ধ করা, এটা এর আগে কখনো হয় নাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? রাষ্ট্রের বাইতুল মাল কেমনে চলবে? ইসলামী রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য খাত কেমনে চলবে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ জনগণ কি কি উপকার ভোগ করবে, সব কিছুর একটা নীতিমালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করলেন। এবং ইসলামী রাষ্ট্রে কুফফার সম্প্রদায়ের সাথে, অমুসলিমদের সাথে মুসলমানদের কানেক্টিভিটি কি হবে, মুসলমানদের লেনদেন কি হবে, অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলমানদের কানেকশন কি হবে, তাদের আন্তর্জাতিক পলিসি কি হবে, আল্লাহ রাসূল সেটাও রাষ্ট্রনীতিতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা এর আগে ছিল না। বিশাল রাষ্ট্র ছিল, পারস্য ছিল, সম্রাট ছিল, রোমীয় সম্রাট ছিল, বড় বড় রাষ্ট্র ছিল। কিন্তু রাষ্ট্র পরিচালনার যে কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনার যে সংবিধান প্রণয়ন, এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পৃথিবীর বেঈমান কাফেররা বলে হি ওয়াজ দ্য ম্যাটার, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা একটা উপাধি দিত, রাসূলকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা ধর্মের নবী নন, তিনি সারা ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর একজন লিডার এবং একজন অনুসরণীয় লিডার। এমন কিছু কাজ করেছেন এটা পৃথিবীর মানুষের আগে জানতোই না। সুবহানাল্লাহ, জোরে বলেছেন। আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মহান নবীর উম্মত বানিয়েছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, নবী যে একটা কনস্টিটিউশন করলেন, ইহুদিদের সাথে সম্পর্ক কেমন হবে, মুশরিক মাজুসীদের সাথে সম্পর্ক কেমন হবে, তৎকালীন সুপার পাওয়ার পারস্য সম্রাট, রোমীয় সম্রাটদের সাথে আন্তর্জাতিক কানেক্টিভিটি কি হবে, নবীজি তা একটা সংবিধান প্রণয়ন করলেন। সংবিধানের বাইরে চলে রাষ্ট্র চলতেছে এই হিসাবে। যাই হোক, অনেক লম্বা কথা। আমি বলতেছিলাম আল্লাহ রসুল 10 বছরে কয়টা যুদ্ধ করেছেন? জুড়ে বলেন। আর 53 বছরে কয়টা যুদ্ধ করেছেন? এই কথা বলতে হবে। 53 বছরে কয়টা যুদ্ধ করেছেন? 10 বছরে কয়টা? 53 বছরে একটাও করলেন না, মাত্র 10 বছরে 66টা যুদ্ধ করলেন। এর কারণ কি? কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো অন্যায়ের প্রতিবাদ করা আর রাষ্ট্রীয়ভাবে অন্যায়ের প্রতিবাদ করা, দুইটা এক জিনিস নয়। কথাটা বোঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরে 66টা যুদ্ধ সংগঠিত করেছেন। যুদ্ধ মানে জিহাদ সংগঠিত করেছেন। এই 66টা যুদ্ধ কাদের ব্যাপারে সংগঠিত করেছেন, কাদের সাথে যুদ্ধগুলো করতে হয়েছে? এক কথায় সন্ত্রাস দমন করবার জন্যে, সন্ত্রাসকে দমন করবার জন্যে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা অবকাঠামো সৃষ্টি করে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে সন্ত্রাস দমন করবার জন্য কখনো বদরের যুদ্ধ, কখনো উহুদের যুদ্ধ, কখনো তাবুকের যুদ্ধ, কখনো খন্দকের যুদ্ধ, আরো যত রকমের জিহাদ আছে, গাজওয়া বলেন, সারিয়া বলেন, সমস্ত যুদ্ধগুলো সংগঠিত করেছেন একমাত্র সন্ত্রাস দমনের জন্য। এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলে। যদি বলেন এটা কি বলে? আচ্ছা,
সন্ত্রাসী করার জন্য জেহাদ হয় না সন্ত্রাসকে দমন করার জন্য জেহাদ হয়? এই জুড়ে বলেন, জুড়ে ভাই, এই কথাটা খুব খেয়াল করে বুঝতে হবে। জেহাদ কি সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাসবাদকে দমন করবার যে ব্যবস্থা আছে এটার নাম জেহাদ? সবাই জবান খুলে সবার বলতে হবে। জেহাদ কাকে বলে? সন্ত্রাসবাদকে দমন করার জন্য যা যা করণীয় এটাকে জেহাদ বলে। কথা বুঝে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির 10 বছর হায়াতের জিন্দেগিতে 66টা যুদ্ধ করেছে সন্ত্রাসদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? জুড়ে বলেন। এই সন্ত্রাসী গ্রুপ কাফেরদের পক্ষ থেকেও হতে পারে, এই সন্ত্রাসী গ্রুপ মুসলমানদের পক্ষ থেকেও হতে পারে। সন্ত্রাস কাকে বলে? যারা মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করে, যারা মানুষকে ন্যায় শাসন দিতে পারে না, মানুষের উপরে অন্যায় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়, যারা মানুষের মুখ বন্ধ করে দেয়, অস্ত্রের মুখে মানুষকে ভীতি সন্ত্রস্ত করে, মানুষের ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থাকে তারা কেড়ে নেয়, এই সমস্ত কাজকর্ম যারা করে এদেরকে সন্ত্রাসী বলে। জোরে বলেন, এদেরকে কি বলে? এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য যেই যেই প্রক্রিয়া করার দরকার, কখনো পিস্তল, কখনো বন্দুক, কখনো বোমা, কখনো হাতের অস্ত্র, কখনো তরবারি, কখনো যুদ্ধ, জেহাদ, যা যা করার দরকার, এই সবগুলোর নাম হচ্ছে জেহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সন্ত্রাস দমন করার কার্যকর প্রক্রিয়ার নাম হচ্ছে জেহাদ ফি সাবিল। জেহাদ কি সন্ত্রাসবাদ, না সন্ত্রাসবাদকে দমন করার নাম? জোরে বলেন। সন্ত্রাসবাদকে দমন করার জন্য নবীজি 66টা যুদ্ধ করছেন সন্ত্রাসদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? এই পার্ট এখন ক্লোজ করলাম, এখানেই আলোচনা রাখলাম। এরপরে আসি হযরত হুসাইনের সাথে আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদের খেলাফত নিয়ে 10ই মুহররম কারবালার প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটা কি ইসলামের পরিভাষায় কি বলা হবে? এটা কি জিহাদ বলা হবে না অন্য কিছু বলা হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই এটাকে জিহাদ বলা হবে। জিহাদ কখনো কখনো কাফেরের বিরুদ্ধে হয়, কখনো কখনো মুসলমান নামক মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ হয়। ঠিক কিনা জোরে বলেন? 2013 সনে 5ই মে শাপলা চত্বরে শাহাদাত বরণকারী তাওহীদি জনতা, হাজার হাজার শত শত তাওহীদি জনতা যে জীবন দিয়েছিল নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল। জিহাদ 2024 এসে স্বৈরাচারকে তাড়াবার জন্য, জালিমের বিরুদ্ধে যে ছাত্র জনতা অস্ত্র উঠিয়ে নিয়েছিল, যে ছাত্র জনতা তাদের বুকে বুলেট নিয়েছিল, যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, যাদের রক্তের উপরে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ সর্বপ্রকারের জালিমের জুলুমের বিরুদ্ধে যত ক্রিয়া প্রতিক্রিয়া আছে, এসব কিছুর নাম হচ্ছে জিহাদ। কথাটা কি বোঝা গেছে? সম্মানিত হাজরিন, হযরত আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদ, আর হযরত হুসাইন হচ্ছে হযরত আলীর সন্তান। কার সন্তান? জোরে বলেন, মনোযোগ দিয়ে শুনতেছেন? যেহেতু এটা একটা ইতিহাস, এজন্য একটু সময় বেশি নিচ্ছি। বিরক্ত হচ্ছেন? এটা কি শেষ করব না ছেড়ে দিব? এতক্ষণ তো আনুষঙ্গিক বললাম, এখন মূল কথায় আসছে। কেন এটা সংগঠিত হল? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ছিলেন জীবিত, ততদিন পর্যন্ত নবী যেই স্টেট কায়েম করেছিলেন, ইসলামিক স্টেট, এই ইসলামিক স্টেটের রাজধানী ছিল মদিনায়। কোথায়? জোরে বলেন, কোথায়? হযরত আবু বকরের সময় ইসলামী রাজধানী কোথায়? হযরত উমরের সময় ইসলামিক রাজধানী কোথায়?
হযরত উসমানের সময় ইসলামিক রাজধানী কোথায়? মদিনায়। কিন্তু হযরত উসমানের শাহাদাতের পরে ইসলামী রাষ্ট্রের রাজধানী পরিবর্তন করে এটাকে নিয়ে যাওয়া হয়েছে সিরিয়ার দামেস্কে। কোথায়? শাম দেশে নিয়ে যাওয়া হয়েছে, শামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। ইনি চিন্তা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে শহীদ করা হয়েছে, হযরত উসমানকে এই মদিনার রাজধানীতে শহীদ করা হয়েছে, আমি রাজধানী চেঞ্জ করে, এখান থেকে চেঞ্জ করে রাজধানী পরিবর্তন করে তিনি মদিনার বাইরে নিয়ে গেলেন। সম্মানিত হাজরিন, খুব খেয়াল করুন, ইসলামী খেলাফতের রাজধানী ছিল মদিনা। জুড়ে বলেন, আমি যে কথাটা বলছি এটা সবাই বলেন। ইসলামী খেলাফতের নবীজি যে খেলাফত ব্যবস্থা কায়েম করেছিলেন, নবীজি কি রাজতন্ত্র কায়েম করেছিলেন? জুড়ে বলেন, নবীজি কি পরিবারতন্ত্র কায়েম করেছিলেন? নবীজি কি একনায়কতন্ত্র কায়েম করেছিলেন? না, নবীজি খেলাফত তন্ত্র কায়েম করেছিলেন। কি? আরে জুড়ে বলে না, খেলাফত। খেলাফত আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এইটা নবীজি কায়েম করেছেন। এই খেলাফতের রাজধানী, ইসলামী খেলাফতের রাজধানী ছিল মদিনায়। কোথায়? এটা নবীজির জামানায়ও ছিল, এটা হযরত আবু বকর জামানায়ও ছিল, এটা হযরত উমরের জামানায়ও ছিল, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল। হযরত আলীর জামানায় রাজধানী পরিবর্তন করে মদিনার বাইরে চলে গেছে। এই যে মদিনার বাইরে ইসলামী খেলাফতের রাজধানী গেছে, আজও পর্যন্ত ইসলামী খেলাফতের রাজধানী আর মদিনায় ফেরত আসে না। কিয়ামত পর্যন্ত ইসলামী রাজধানীর সেই খেলাফতের মসনদ মদিনায় ফেরত আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সম্মানিত ভাইরা আমার, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এই নীতিতে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। কিছু কিছু ক্ষেত্রে তারপরেও ছিল, কিন্তু 61 হিজরির পরে আর এটা মুসলিম সমাজে আর কার্যকর হলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হযরত হুসাইনের মর্যাদা সম্পর্কে আমি জমায় বলেছি আপনাদের সামনে। এদিকে নবীর গুরুত্বপূর্ণ এক সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আমিরে মুয়াবিয়া দুইজনেই জলিল কদর সাহাবী এবং কাতিবুল ওহী। কিন্তু হযরত উসমানের ইন্তেকালের পরে মুনাফিকরা, ওই সাবাই গোত্রের লোকেরা, এই দলে অনেক অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপ করে বলছি, তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে হযরত আমিরে মুয়াবিয়া আর হযরত আলীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিয়েছে। দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? জুড়ে বলেন, কি দ্বন্দ্ব? মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব লাগাই দিয়েছে। একটা অবিশ্বাসের জন্ম সৃষ্টি করেছে তারা, এই সাবাই গোত্রের লোকেরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সাবাই। এরা হযরত আলীর কাছে গিয়া বলে এক কথা, ঠিক তার বিপরীত কথা গিয়া বলে কার কাছে? হযরত মুয়াবিয়ার কাছে। হযরত মুয়াবিয়া হচ্ছে উমাইয়া বংশের মানুষ, বনু উমাইয়ার গোত্রের লোক, আর হযরত আলী হচ্ছে বনু হাশিম গোত্রের লোক। তো এই দুই গোত্র বিশেষ দ্বন্দ্ব লাগায় দিচ্ছে। হযরত উমাইয়া হযরত এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হযরত আলীর ব্যাপারে যত মন্দ কথা আছে সব বলতেন, খেপাই দিতেন। এই ধরনের কথা বলতেন যে দেখেন হযরত উসমানকে শহীদ করা হয়েছে, আমাদের মন বলে উসমানের শাহাদাতের পিছনে আলীর হাত আছে। নওজুবিল্লাহ, যা আসতে বললেন, উসমানের শাহাদাতের পিছনে হযরত আলীর হাত ছিল। যুক্তি কি? যুক্তি হলো যে আলী ক্ষমতা গ্রহণ করার পরেও উসমানের হত্যাকারীদের তো বিচার করে না। যদি তার হাত না থাকতো তিনি তো অবশ্যই এ ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করতেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু, মানুষ ছিলেন তো, সাহাবী ছিলেন তো, ডাক্তার মানুষ ছিলেন, মানসিকভাবে প্রভাবিত হলেন। হ্যাঁ, কথা তো ঠিক। হযরত আলী খলিফা হলেন, ওনার তো উচিত
হযরত উসমানকে যারা হত্যা করলো তাদেরকে নির্ণয় করে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো, তাদেরকে কিসাস নেওয়া, তাদেরকে হত্যা করা, ঠিক কিনা জোরে বলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর ছিলেন। বারবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাম্বি করেছেন যে আপনি বিচার করেন। কিন্তু হযরত আলীর কাছে সঠিক কোনো তথ্য ছিল না। আপনারা বলেন, কোন মানুষকে শরীয়তে ইসলামের আদালতে দোষী সাব্যস্ত করতে হলে শরীয়তের মানদণ্ড অনুযায়ী ওই লোকটাকে বিচারের আদালতে দাঁড় করায়া তার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়, এই অভিযোগগুলো প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত বলা যায় না, ঠিক কিনা জোরে বলেন। হযরত আলীর কাছে এই তথ্যটা ছিল না, বা তথ্যটা থাকলেও হযরত আলী দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করবার মতো ব্যবস্থা ওই সময় ছিল না। কারণ এই সাবাই গোত্রের লোকজন মদিনায় অত্যন্ত দুর্দর্শ পর্যায়ে ছিল। সাবাই গোত্রের লোকজন মদিনার সমস্ত প্রশাসনিক ভবনগুলোর মধ্যে নিজেরা নিয়ন্ত্রণে নিয়েছে। আপনারা বলেন, 16 বছরের 15 বছরের আমাদের দেশের ডাকাতগুলো, চুরগুলো যতগুলো মন্ত্রণালয়ে বসছে, স্বৈরাচার পালাবার পরে এই সন্ত্রাসগুলোকে, এই চুরগুলোকে সরানো সম্ভব হয়েছে? ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর পারছে কিছু করতে? এখনো পারতেছে কিছু করতে? জোরে বলেন না কেন? 1 বছরের অতিরিক্ত হয়ে গেছে, এখনো কিচ্ছু করতে পারছে না। কেন পারছে না? প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। ঠিক এই ব্যাপারটা ঘটেছিল। যারা হযরতে আমিরে মুআবিয়া, যারা হযরতে উসমানকে হত্যা করেছিল, এই উসমানের হত্যাকারী তারাও তৎকালীন সময়ে মদিনার গুরুত্বপূর্ণ দায়িত্বে বসা ছিল। আচ্ছা, এই কাজটা কি হুট করে করা সম্ভব, না আস্তে আস্তে করা সম্ভব? হযরত উসমান সেই স্লো গতিতে কাজটা করতেছিলেন, যে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদেরকে বিচারের আদালতে দাঁড় করায়া তাদেরকে কিসাস গ্রহণ করা হবে। কিন্তু ওইদিকে সাবাই গোত্রের লোকজন হযরতে আমিরে মুআবিয়াকে ভুল বুঝায়া হযরত আলীর উপরে ক্ষিপ্ত করে দিছে। কি করে দিছে? অনেক লম্বাই জঙ্গে জামাল, যার কারণে জঙ্গে জামাল সংগঠিত হয়েছে, জঙ্গে সিফফিন সংগঠিত হয়েছে। ভাই খুব খেয়াল করেন। নবীজির জীবদ্দশায় এই 66টা যুদ্ধ মিলে 450 মানুষ মারা গেছে। কয়শো মানুষ? আর জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন, হযরতে আলী আর হযরতে মুআবিয়ার দুইজনের দ্বন্দ্বের মাঝখানে যে দুইটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন, সিফফিনের যুদ্ধ আর জঙ্গে জামালের যুদ্ধ, এই দুইটা যুদ্ধ মিলায়া 90,000 মুসলমান মারা গেছে। 90,000। 66টা যুদ্ধে 450 মানুষ মারা গেছে। আর জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিনে মিলায়া মুসলমান মারা গেছে, মুসলমান 90,000। মুসলমানদের যে ঐক্য, মুসলমানদের যে ইউনিটি ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই কাজটা করলো তৃতীয় পক্ষ। কে করলো? ওই সাবাই গোত্রের মুনাফিকরা, শিয়ানে আলী, আলীর দলের কিছু মুনাফিকরা। আপনারা অবাক হবেন, এই যে ইরানের শিয়াদের 12টা গ্রুপ আছে। ইরানের ইস্পাহান একটা অঞ্চল আছে। ইস্পাহান অঞ্চলে এখনো আবু লুলু ফিরোজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আঘাত করেছিল, শহীদ করেছিল, তারা বিশ্বাস করে আবু লুলুকে হত্যা করা হয় নাই, আবু লুলুকে নিয়ে আসা হয়েছিল। আবু লুলু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একটা দামি কাজ করছে, যে উমরকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলছেন না? এই শিয়ারা ইস্পাহান প্রদেশের এলাকায় আবু লুলুর মাজার বানাইছে, মাজার। কুষানে ওমান এখনো ইস্পাহানের এক পার্শ্ববর্তী অঞ্চলে কুষানে ওমর নামে বিশাল এরিয়া নিয়ে মাজার বানাইছে।
আর এই কুষানে উমর মানে উমরের হত্যাকারী। আবু লুলু মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান, সে একজন কাফেরকে হত্যা করছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই ইরানের শিয়ারা এই আকীদা পোষণ করে। আমরা তো ইরানের জন্য মায়া কান্না কাঁদি, হ্যাঁ রাষ্ট্র হিসেবে মায়া কান্না কাঁদি, যেহেতু একটা ইসলামী রাষ্ট্র। কিন্তু শিয়াদের আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা জোরে বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, আমরা মনে করি হযরত আবু বকর জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত উসমান, হযরত আলী জান্নাতি, ঠিক কিনা জোরে বলেন। হযরত আয়েশা জান্নাতি। আর এই শিয়ারা মনে করে এরা জাহান্নামী। এরা শুধু আলীকে ছাড়া কাউরে চিনে না। কুষানে উমর নামে এখনো তার মাজার আছে। 2007 সালে ওআইসির মিটিংয়ে ইরানের প্রেসিডেন্টকে ডেকে বলছে, আপনারা এই মাজার বন্ধ করুন। ইসলামের খেলাফতের দ্বিতীয় খলিফাকে হত্যাকারী, মিথ্যা, এরকম মিথ্যুক, এরকম একটা দাজ্জালকে, এরকম একটা হত্যাকারী, তার প্রতিকৃতি তৈরি করে আপনারা সেখানে মাজার বানাইছেন। আবার মুসলমানদের সাথে ঐক্যের কথা বলেন, এটা হবে না। মুসলমানরা যখন চাপ দিয়েছে 2007 সালে ওই মাজারটাকে আপাতত এটাকে মানে করে রাখছে। প্রতি বছর কুষানে আলী নামে এরা একটা অনুষ্ঠান করত। পুরা ইরানের শিয়ারা, ইরানের প্রেসিডেন্ট সহ সেখানে যাইতো আবু লুলুর মাজার জিয়ারতে গিয়া তার প্রশংসা করত। এদের পূর্বসূরি এই আব্দুল ইবনে সাবাই, এর ষড়যন্ত্রের কারণে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন সংগঠিত হয়েছে। কিন্তু এরপরেও পরস্পরের মধ্যে নিজেদের মারামারি হয়েছে। এর আগ পর্যন্ত মুসলমানদের মধ্যে পরস্পরে কোনো মারামারি। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীর সাথীদের বড় একটা গুণ, এরা কাফেরদের ব্যাপারে বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, আর পরস্পরে সহনশীল, পরস্পরে। এটা কি আছে হযরত আলীর সময়, হযরত আমিরে মুয়াবিয়ার সময় কি এটা ছিল? আচ্ছা, এটা যদি থাকতো তাহলে জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন হইতো। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন দুইটা মিলায়া 90,000 মানুষ মারা গেছে, ভাবতে পারেন। জাপানে আমেরিকা নাগাসাকিতে, হিরোশিমাতে বোমা ফেলেছে, লাখ লাখ মানুষ মারা গেছে। পৃথিবীর ইতিহাসে লক্ষ মানুষ মারা গেছে কোন যুদ্ধে মুসলমানদের মধ্যে পরস্পরে। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন, এত বেশি মানুষ কোন যুদ্ধে মারা যায়। এবার বুঝেন তো মুসলমানদের যে রুহামাউ বাইনাহুম, পরস্পরে সহনশীল, এই সহনশীলতার গুণ দূর হয়ে একে অন্যের প্রতি অগ্নিশর্মা হয়ে আছে, কেউ যেন কাউকে দেখতেই পারে না। কথাটা বুঝতে পারছেন? কিন্তু একটা জিনিস ইন্টারেস্টেড, নবীরে তারা দেখছে, হযরত আলীও দেখছে, হযরত মুয়াবিয়াও দেখছে। যুদ্ধ যতই হোক, কিন্তু সাহাবী হিসেবে হৃদয়ের একটা টান ছিল। এই জন্য জঙ্গে সিফিন হওয়ার পরে তৎকালীন সময়ে রোমের বাদশা দূত পাঠাইছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। শুনতেছেন? খুব খেয়াল করেন, শুনতেছেন? দূত পাঠায়া বলতেছে, মুয়াবিয়া, আমি শুনতে পেরেছি তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করছো, আলী তোমার অনেক ক্ষতি করতেছে। তুমি যদি চাও, তোমার সহযোগিতায় আমি বিশাল সেনাবাহিনী পাঠাতে পারি আলীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এই যে তৃতীয় পক্ষ। কোন পক্ষ? কোন পক্ষ? কোন পক্ষ জোরে বলেন? তৃতীয় পক্ষ। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব পাঠাইছে। কি পাঠাইছে?
আচ্ছা, এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উত্তরটা কি দিবেন? শুনতে প্রস্তুত আছেন? জোরে বলেন। আর প্রস্তুত হন সুবহানাল্লাহ বলার। আরে বলার আগে কেমনে সুবহানাল্লাহ বলবেন? বইলা নেই, উনি ব্যবস্থাটা কি নিছে? আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুতি গ্রহণ করে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চিঠি আসছে, প্রস্তাব দিয়েছে রোমের বাদশা যে যদি তুমি চাও আমি তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা দিয়া সাহায্য করতে পারি আলীর বিরুদ্ধে। এবার হযরতে মুয়াবিয়া পাল্টা চিঠি লিখছেন। চিঠির প্রথম শব্দটা যেটা লিখতেন এটা হচ্ছে ইয়া কালবার রুম। ছাত্ররা আল্লাহু আকবার বলো। তোমরা তো বুঝছো, জনগণ না বুঝছো, তোমরা তো বুঝছো। উত্তরটা দিয়েছি কি সর্বপ্রথম? ইয়া কালবার রুম, এ রোমের কুকুর, এ রোমের কুত্তা, আলীর সাথে আমার দ্বন্দ্ব। আলী মুসলমান, আমিও মুসলমান, আলীর সাথে আমার দ্বন্দ্ব চলবে, কিন্তু কোন কাফেরকে আমাদের দ্বন্দ্বের ভিতরে আমরা ঢুকাবো না। আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবার কোন ক্ষমতা, কোন সুযোগ আমি মুয়াবিয়া দিব না। প্রয়োজনে তোমার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, ওই আলীর পক্ষ নিয়ে সর্বপ্রথম তরবারি নিয়ে যদি মাঠে নামতে হয়, সেই মাঠে নামার প্রথম মুজাহিদ হব আমি, মুয়াবিয়া। আল্লাহু আকবার বলুন। এটাকে বলে রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, রুহামাউ বাইনাহুম। এই সিফাতটা ততক্ষণ পর্যন্ত হযরতে আলীর ভিতরে ছিল, ততক্ষণ পর্যন্ত হযরতে মুয়াবিয়ার ভিতরে ছিল। কারণ তারা নবী দেখেছে, তাদের চোখ নবী দেখেছে, তারা সরাসরি নবীর মুখ নিঃসৃত বাণী শুনেছেন। এই জন্য এই রুহামা আশিদ্দাউ আলাল কুফফার, রুহামাউ বাইনাহুম এটা ছিল। কিন্তু এই যে এটার নাম কি ইয়াজিদ, ইয়াজিদ তো আর নবী দেখে নাই। ইয়াজিদ নবী দেখছে? ইয়াজিদ কি সাহাবী ছিলেন? তাহলে ইয়াজিদকে এটা বুঝবে? জোরে বলেন, ইয়াজিদকে এটা বোঝার, অ্যানালাইসিস করার সক্ষমতা ইয়াজিদের আছে? দ্বন্দ্বটা সমস্যা হয়ে গেল এখানে। ইয়াজিদ মুসলমানদের সমস্ত ঐক্য বিনষ্ট করেছে। শুধুমাত্র হযরতে হুসাইনকে শহীদ করে নাই, ইয়াজিদ সবচেয়ে বড় কাজটা যেটা করেছে, অত্যন্ত ন্যাক্কারজনক কাজ যেটা করেছে, ইয়াজিদ মদিনায় হাজারের অধিক মুসলিম নারী ধর্ষণ করার ব্যবস্থা করেছিল। এমনকি মহিলা সাহাবিয়া ইয়াজিদের নির্দেশে নবীর সাহাবী মহিলা সাহাবীকে ধর্ষণ পর্যন্ত করেছিল ইয়াজিদের বাহিনী। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জন সাহাবীকে জান্নাতি সাহাবী হিসেবে সনদ দিয়েছিলেন, এই 10 জন সাহাবীর ভিতরে ইয়াজিদের হায়াতের জীবদ্দশায়ও 2 জন সাহাবী জীবিত ছিল। এর মধ্যে একজনের নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবীকে এই ইয়াজিদ তার বাহিনী দিয়ে হেনস্থা করেছে এবং তাদেরকে মারধর করেছে। কেন মারধর করেছে জানেন? কারণ তার পক্ষে বায়াত না নেওয়ার কারণে তাদেরকে মারধর করেছে। জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী হযরত হুসাইনকে জান্নাতের সর্দার বলেছেন, কিন্তু জান্নাতের সনদ নবীজি দেন নাই। নবী জান্নাতের সনদ দিয়েছেন হযরত আবু বকর, ওমর, আলী, উসমানকে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হুসাইন এমনি মর্যাদাপূর্ণ একজন সাহাবী। হযরত হুসাইন হেজাজ অঞ্চল বলা হয় মক্কা, মদিনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে হেজাজ বলা হয়। হেজাজে বসবাস করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর সন্তান হযরত হুসাইন, হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত উমরের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম মদিনায় থাকতেন। এদিকে আমিরে মুয়াবিয়া, লম্বা কথা তো এখনো শেষ করতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। আমিরে মুয়াবিয়া 51 হিজরিতে দামেস্ক থেকে মদিনায় আসলেন।
এর আগে লোকেরা তাদেরকে পরামর্শ দিলে, হযরত আপনার ইন্তেকালের পরে খেলাফত নিয়ে সমস্যা হবে, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার পরবর্তী খলিফা কে হবে তাকে নির্ধারণ করে গেলে মুসলিম মিল্লাত অযাচিত একটা যুদ্ধ থেকে, মারামারি থেকে বেঁচে যাবে। হযরত আমর ইবনে মুয়াবিয়া ওনার সভাসদবর্গ যারা আছে তাদেরকে ডাকলেন, পরবর্তী খলিফা কাকে নির্ধারণ করা যায়। মত পক্ষে বিপক্ষে মত আসলো। কেউ বলল আপনার সুযোগ্য সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা বানান। সুযোগ্য সন্তান কেমন? ইয়াজিদ একজন হাফিজে কোরআন ছিল, ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত, ইয়াজিদ অত্যন্ত নেককার ছিল, ইয়াজিদ ভালো মানুষ ছিল। ততক্ষণ পর্যন্ত কোনো ফিস্ক, ততক্ষণ পর্যন্ত কোনো নেফাকত ইয়াজিদের মধ্যে পরিলক্ষিত হয় নাই। যখন খলিফা নির্ধারণের সময় এসেছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ হযরতে আমিরে মুয়াবিয়ার জীবদ্দশায় ইয়াজিদ কোনো ফিস্কে, ইয়াজিদ কোনো ফুসুকে, ইয়াজিদ কোনো গুনাহের সাথে জড়িত ছিল না। এই জন্য আমিরে মুয়াবিয়া চিন্তা করলেন, সন্তান হিসেবে তো ইয়াজিদ খুব বেশি অযোগ্য বিষয় তো তা না। কথাটা খেয়াল করেন। এই জন্য হযরতে আমিরে মুয়াবিয়া সিদ্ধান্ত নিলেন যে আমার পরবর্তী খলিফা হিসেবে যাকে আমি খেলাফতের মসনদে দিয়ে যাব তিনি হচ্ছেন ইয়াজিদ। এটার বিপক্ষেও কেউ মত দিয়েছে না, এটা হয় না। কারণ আপনার ছেলের চেয়ে মর্যাদায়, ইলিমে, আমলে, তাকওয়ায় সর্বোচ্চ পর্যায়ের সোনালী মানুষগুলো এখনো রয়ে গেছে। আপনার সন্তানের চেয়ে মর্যাদায় অত্যন্ত উপরে, তাকওয়ার মানদণ্ডে অনেক উপরে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হযরতে হুসাইনকে বাইপাস করে ইয়াজিদকে খলিফা বানাইতে পারেন না, ঠিক না? জুড়ে বলেন। হযরতে হুসাইনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তি হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, গুরুত্বপূর্ণ, তাকওয়ার মানদণ্ডে গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে ওমর তাকওয়ার মানদণ্ডে একটা হচ্ছে সাহাবী, তারপরে ওমরের সন্তান। খলিফা যদি নির্বাচন করতে হয় তাদের মতো মানুষদের থেকে একজনকে নির্বাচন করা দরকার। এটা মতভেদ বিরোধ হয়েছে। 51 হিজরিতে দামেস্ক থেকে আমিরে মুয়াবিয়া সফর করলেন মদিনায়। মদিনায় তৎকালীন সময়ের গভর্নর ছিল মারওয়ান। মারওয়ানকে বলল, আমি আসার আগেই মদিনার মানুষদেরকে একত্রিত করো, বিশেষ করে হযরত হুসাইনকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে এবং আব্দুর রহমান ইবনে আবু বকরকে একত্রিত করে তাদের কাছ থেকে বায়াত নাও, ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। মারওয়ান সবাইকে সংবাদ দিল। জুমার মসজিদে খুতবা দিয়া বলল, এইখানে জুমার মসজিদে নববীতে সবাই উপস্থিত ছিল। খুতবার সময় বলল, ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে আমিরে মুয়াবিয়া খেলাফত দিয়েছেন, নির্বাচিত করেছেন। ইয়াজিদের পক্ষে আপনারা সবাই বায়াত গ্রহণ করেন। ইয়াজিদ অনেক মুত্তাকি মানুষ, ইয়াজিদ অনেক পরহেজগার মানুষ, ইয়াজিদ অনেক হাফেজ মানুষ, ইত্যাদি যত ফজিলত আছে সব বর্ণনা করলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর দাঁড়ায় বলল, এই খুতবা বন্ধ করেন। কে বলছে ইয়াজিদ অনেক গুরুত্বপূর্ণ মানুষ, ইয়াজিদের পক্ষে আমরা বায়াত দিতে পারবো না, কারণ ইয়াজিদের চেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী এখনো আছে। আল্লাহু আকবার বলেন। ইয়াজিদ তো কোনো সাহাবী না। এখন হুসাইন ইবনে আলী জীবিত আছে, এখন আব্দুর রহমান ইবনে আবু বকর জীবিত আছে, এখন আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর জীবিত। সুতরাং এই মানুষগুলো জীবিত থাকা অবস্থায়, বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবিত আছে, সাঈদ ইবনে যায়েদ জীবিত আছে, এই মানুষগুলো জীবিত থাকা অবস্থায় ইয়াজিদকে খলিফা হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে মুসলিম উম্মাহ মেনে নিবে না। আমরা মানব না এটা। আমিরে মুয়াবিয়া গেলেন, ব্যক্তিগতভাবে তাদেরকে ডাকা, লম্বা কথা দেখাইয়া বুঝাইলেন যে বাবা, আমার ইন্তেকালের পরে তোমরা যদি ইয়াজিদকে না মানো মুসলিম মিল্লাতের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। অনেক কথা কেউ মানলেন না। হযরত আমিরে মুয়াবিয়াকে আরো বুঝাইলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো প্রেসার ক্রিয়েট করেন না। গেছেন হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলেন, আম্মা জান, কুফার মানুষ, শামের মানুষ, ইরাকের মানুষ, এরা তো ইয়াজিদের পক্ষে অলরেডি বায়াত নিয়ে নিছে, কিন্তু হুসাইন ইবনে আলী, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এরকম গুরুত্বপূর্ণ সাহাবীরা ইয়াজিদের পক্ষে বায়াত নিচ্ছে না।
আমি কি করব এখন বলেন? হযরতে উম্মাহাতুল মুমিনিন বলেন, আমি শুনছি আপনি নাকি তাদেরকে প্রেসার ক্রিয়েট করছেন। কয় না না না, প্রেসার ক্রিয়েট করছি না। বলল, তারা যদি স্বেচ্ছায় বায়াত নিতে না চায়, আপনি কোনো জোরে প্রেসার ক্রিয়েট করবেন না, যেমনি যায় এমনি হবে। হযরত আমিরে মুআবিয়া ওয়াদা দিলেন যে ঠিক আছে, আমি তাদের উপরে প্রেসার ক্রিয়েট করব না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর সবাই হজের উদ্দেশ্যে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন। উদ্দেশ্য হলো, যেহেতু খলিফাতুল মুসলিমিন আমিরে মুআবিয়া এখনো মদিনায় আছে, হয়তো আমাদেরকে ধরে, কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হক। আর হক যত দুর্বলই হোক, হক সাময়িকভাবে রক্তপাত যদি ঘটে, মারা যায়, শহীদ হয়, তারা শহীদ হয় না। আমি জুমার খুতবায় বলেছি, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা তো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা রিয়ালাইজ করো না, তোমরা এটা অনুভব করতে পারো না, এটা বুঝতে পারো না তোমরা। এটা অনেক ব্যাখ্যা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের রক্তের উপরে আল্লাহ তার দ্বীনের বিজয় করে। আল্লাহু আকবার বলেন। হকের ঝান্ডা যতই দুর্বল মানুষের কাছে থাকুক না কেন, যদিও বা সাময়িকভাবে হকপন্থীরা পরাজিত হয়, কিন্তু তারা পরাজিত হয় না। ঠিক কিনা জুড়ে বলেন? হকের হাত যারা ধরেছে তারা পরাজিত হয় না, পরাজিত হয় জালিম যারা, তারা। ঠিক কিনা জুড়ে বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরাজিত হয় নাই, পরাজিত হয়েছে নমরুদ। ঠিক কিনা জুড়ে বলেন? হযরতে মূসা পরাজিত হয় নাই, পরাজিত হয়ে গেছে ফেরাউন। ঠিক কিনা জুড়ে বলেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরাজিত হয় নাই, পরাজিত হয়েছে আবু জাহেল, পরাজিত হয়েছে আবু লাহাব, পরাজিত হয়েছে মক্কার কাফেররা। হযরতে হুসাইন পরাজিত হয় নাই, পরাজিত হয়েছে ইয়াজিদ এবং তার সাঙ্গপাঙ্গরা। ঠিক কিনা জোরে বলেন? হকের বাতি কোনোদিন নিবে না। ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আগমন যখন হয়, বাতিল এমনি দূর হয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? আরে জালিমের জুলুম কিছুদিন রমরমা চলে, এরপরে আর জুলুম চলে না। ঠিক কিনা জুড়ে বলেন? ইয়াজিদের নাম নেওয়ার মানুষ আর দুনিয়ায় নাই। ইয়াজিদের নামে কেউ তার বাচ্চার নাম রাখে না। বাচ্চার নাম তো দূরের কথা, একটা কুত্তার নামও ইয়াজিদের নামে রাখে না, একটা বিড়ালের নামও ইয়াজিদ বলে রাখে না। ঠিক কিনা জুড়ে বলেন? মিনু সিনু ফিনু ডাকে, কিন্তু ইয়াজিদ নামে একটা কুকুরের নাম রাখে না। ঠিক কিনা জোরে বলেন? হুসাইনের নামে কয়জন মানুষের দরকার দুনিয়ায়? অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন? সীমারের নামে একটা জানোয়ারও খুঁজে পাবেন না দুনিয়ায়। সীমার নামে কোনো জানোয়ার আছে? আপনার বাড়ির বিড়ালটার নাম কি সীমার রাখবেন? আপনার বাড়ির কুকুরটার নাম কি সীমার রাখবেন নাকি? একটা কুকুরের নামে মানুষ এখন আর সীমার রাখে না। সীমার এতটাই ঘৃণিত হয়ে গেছে। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য বলছিলাম, হকের পথে থাকার ক্ষেত্রে সংখ্যায় আপনি যতই কম হন, শক্তি আপনার যতই কম হোক, আল্লাহর কসম, হকের পথে যখন আপনি ঝান্ডা নিয়ে দাঁড়ায় যাবেন, আল্লাহ নিজে আপনার পক্ষে কাজ করবেন। হকের বাতি জ্বালাবেন কে? যদি বলেন কে জ্বালাবেন? জালিমরে ধ্বংস করবেন কে? সব পরিকল্পনা নস্যাৎ। 2021 সাল, 2041 সাল, এর আগ পর্যন্ত কেউ যেন স্বপ্ন না দেখে। এমন কথা শুনি না? জোরে বলেন না কেন? আপনারা এমন কথা শুনেন নাই? 2041 সাল আসছে। কত সাল চলতেছে? 25। 41 তো বহু দূর। তো জাতির আপা কই? হিজরত করছে। ঠিক না? আপা কোথায় করছে? হিজরতে গেছে। শাপলা চত্বরে সেই অবুজ মাদ্রাসা তালিবুল ইলম গুলো, সাধারণ তাওহীদি জনতা রক্তাক্ত হয়েছে, ক্রিটিসাইজ করেছে
সংসদে দাঁড়িয়ে তারা রং মেখে শুয়েছিল, সেদিনই তার বিদায় ঘণ্টা বেজে গেছে, ঠিক কিনা? সেটার চূড়ান্ত রূপ 2024-এর জুলাই আগস্টে সারা বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে আল্লাহ সেই তাওহীদি চেতনা জাগায় দিছে, যেই রাজাকারের স্লোগান দিয়া সারা দেশের আলেম ওলামাদেরকে 54টা বছর পর্যন্ত অপমানিত লাঞ্ছিত করেছে। সেই রাজাকারের স্লোগান দিয়া স্বৈরাচারদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর কুদরত। হকের পথে আল্লাহ। হযরত হুসাইনের রক্ত ঝরেছে, আহলে বাইতের সদস্যরা শাহাদাত বরণ করেছে, সাময়িকভাবে ইয়াজিদ বিজয়ী হয়েছিল। বাঁচতে সীমার যেই সীমার হযরতে হুসাইনের মাথা দ্বিখণ্ডিত করেছিল, এই সীমারের অবস্থা কি হয়েছিল জানেন? এই সীমারের অবস্থা বড় ভয়ানক হয়েছে। সীমারকেও ভেবে হত্যা করা হয়েছিল, মাথা দ্বিখণ্ডিত করা হয়েছিল। সমস্ত বেঈমানগুলো, জালিমগুলো যারা হযরতে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কারবালার প্রান্তরে, একটাও মরতে পারে নাই। যেই বেয়াদব হযরত হুসাইনের গলায় তীর নিক্ষেপ করেছিল, এই বেয়াদব পানি খাইতে খাইতে এত পানি খাইছে পেট ফেটে মারা গেছে। কারণ সে হযরত হুসাইনকে পানি খাইতে দেয় নাই। আল্লাহ শাস্তি দিয়েছে। আমার প্রিয় ভাইরা, পরকালীন শাস্তি তো রয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, হকের পক্ষে আপনার সাথে কতজন আছে এটা জরুরি নয়। আপনি যে কাজটা করতেছেন, আপনি যে কথাটা বলতেছেন, এটা সঠিক কিনা, আপনার কাজটা সঠিক কিনা, এইটা জানা থাকা দরকার, ঠিক কিনা ভাই? জোরে বলেন। সম্মানিত হাজরিন, তা আমরা কারবালার ইতিহাস থেকে কয়েকটা শিক্ষা অর্জন করি। এই কয়েকটা শিক্ষার মধ্যে 1 নাম্বার হলো কুরআন সুন্নাহর নীতিমালা সঠিকভাবে প্রতিষ্ঠা করাটাই হযরত হুসাইনের এই কারবালার জিহাদের মূল কাজ ছিল। কারণ ইয়াজিদ যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এটার সাথে কোরআন সুন্নাহর আইনের সাংঘর্ষিকতা ছিল, ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা নতুন করে কায়েম করা, যেটা ইয়াজিদ করতে পারে নাই, হযরত হুসাইন সেটা করার চেষ্টা করেছিলেন। 3 নাম্বার, নবুয়তি ধারায় পরিচালিত খেলাফতের পরিবর্তে রাজতন্ত্র, পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্রের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরণ জিহাদ ঘোষণা করা। হযরত হুসাইনের দলের লোক হিসেবে কেউ যদি নিজেকে দাবি করতে চায়, তাহলে আমরণ পর্যন্ত পরিবারতন্ত্রের বিরুদ্ধে তার জিহাদ করতে হবে, আমরণ পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে তার জিহাদ করতে হবে। হযরত হুসাইনের আদর্শে কেউ যদি উজ্জীবিত হতে চায়, আমরণ পর্যন্ত জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে তার। 4 নাম্বার, হকের মোকাবিলায় বাতিল শক্তির প্রভাবে ভীত সন্ত্রস্ত হওয়া যাবে। সংখ্যায় আমরা যতই কম হই, কিন্তু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। 5 নম্বরে আল্লাহ তাআলার এই ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। 5 নম্বরে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জান মাল, সন্তান সন্ততি, পরিবার পরিজন তথা সর্বস্ব কুরবান করে দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে, যেটা হযরত হুসাইনের ছিল, ঠিক কিনা জুড়ে বলেন। 6 নম্বর, বালা মুসিবত দুঃখ কষ্টে বিচলিত না হওয়া, বরং সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করা ও তার উপর তাওয়াক্কুল করা এবং তার নিয়ামতের শুকরগুজার হওয়া, ঠিক কিনা জুড়ে বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন ঈমানদারদের কোনো চিন্তা নাই, ঈমানদারদের কোনো পেরেশানির কারণ নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিজয় তো আল্লাহ তোমাদেরকেই দিবেন। সম্মানিত হাজরিন, হযরত হুসাইনের শাহাদাতের 2 বছর 8 মাস পরে, কয় বছর? এমন যদি হয়তো হুসাইনকে মেরে ইয়াজিদ শত শত বছর শাসন ব্যবস্থা কায়েম করছে না, হযরত হুসাইনকে শাহাদাত করবার পরে, শহীদ করবার পরে মাত্র 2 বছর 8 মাস ক্ষমতার মস্তদে ইয়াজিদ ছিল। ইয়াজিদকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আরে কুফার নগরীতে হযরতে হুসাইনের শির মোবারক যেই কুফার গভর্নরের বিল্ডিং এর মধ্যে ঘুরানো হয়েছিল, কুফার অলিতে গলিতে বাজারে বাজারে ঘুরানো হয়েছিল, সেই অলিতে গলিতে বাজারে বাজারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথা, শিমারজিল জৌশনের কাটা মাথা এবং ইয়াজিদের কাটা মাথা সারা কুফা নগরীতে ঘুরানো হয়েছে।
কামা তাদিনু, যে যা করবে ফিডব্যাক হিসেবে তাই ফেরত। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলছি, হকের পথে লোক সংখ্যা আমার কি আছে এটা বিষয় নয়, আমি হক পথে আছি কিনা, আমার কথা যদি হক হয়, আমার কাজ যদি হক হয়, আমি হকের পথে থাকবো আমরণ পর্যন্ত। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন, টান করে হাত উঠান। বলেন সারা জীবন হযরত হুসাইনি আদর্শে আমরা উজ্জীবিত থাকবো ইনশাআল্লাহ। বলেন আমরা হুসাইনের মতো হকের পথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ উঠাবো ইনশাআল্লাহ। আমরা জালিমের জুলুম বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমরা কোনো জালিমের জুলুমকে ভয় পাবো না ইনশাআল্লাহ। নতুন কোন স্বৈরাচারকে বাংলাদেশে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কোন টেন্ডারবাজ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ আমরা আর বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমরা সারা জীবন হকের পথে থাকবো, হকের কথা বলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।